সিরিয়া থেকে মদিনার সীমানার মধ্যে যখন আসলাম, মদিনার কিছু মানুষ আমি বেল্লাল দেখেই জড়াইয়া ধরছে। জড়াইয়া দইরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওগো নবীর মুয়াজ্জিন, 1 বছর পর বুঝি তুমি মদিনাতে আসছো? ওগো বেল্লাল, 1 বছর পর্যন্ত তুমি মদিনা ছাইরা সিরিয়ার মধ্যে কেমনে ছিলা? 1 বছর পর্যন্ত তোমার কণ্ঠের আজান শুনি না। তুমি না মসজিদের নববীর মিনারার মধ্যে আজান দিতাম, আজকে আমাদের আজান দিতে হবে মিনারার ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতে হবে। আমার নবীজি রে তুমি যেই ভাবে আজান শোনাইতা, বলুন সুবহানাল্লাহ। হযরত বেল্লাল মদিনার ভিতরে আসতে পারে নাই। মদিনার সীমানার মধ্যে আসার পর মদিনার মানুষগুলো বেল্লালকে জড়াইয়া ধরলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। নবীর মুয়াজ্জিন এসেছে, নবীর মুয়াজ্জিন হযরত বেল্লাল এসেছে। হযরত বেল্লাল হাউমাউ করে কান্দে। মদিনার মানুষগুলো ডেকে ডেকে বলে, বেল্লাল তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো, আল্লাহর নবী ইন্তিকাল করেছে, 1 বছর গত হয়ে গেছে, 1 বছর পর্যন্ত তুমি মদিনার মধ্যেও ছিল না, আমাদের কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? হযরত বেল্লাল কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলে না, চুপচাপ ডাইরেক্ট আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে এসে হাজির হয়ে গেছে। আসিয়া নবীজির সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইবার নবীজির রওজা শরীফ জিয়ারত করার পর যখন বাজান পেছনে গেলেন, মদিনার কিছু মানুষ হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, বেল্লাল নবী ইন্তিকাল করেছে, দীর্ঘ 1 বছর হয়ে গেছে, 1 বছর পর্যন্ত তুমি কেমনে আমাদেরকে সাইরা সিরিয়ার মধ্যে ছিলা? ওরে বেল্লাল, মসজিদের নববীর মিনারার মধ্যে গিয়ে উঠো, একটু আজান দাও, নবীরে যেইভাবে আজান শুনাইতা তোমার কণ্ঠের আজান আমরা মদিনার মানুষগুলো শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান হযরত বেল্লাল ছিলেন কালো রঙের, কিন্তু গলার কণ্ঠের মধ্যে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন। হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদের নববীর মধ্যে আযান দিতেন, মানুষগুলো কান পাইতে আযানটা শুনতো। আহারে, আযান যখন বেল্লাল দিতেন, হযরত বেল্লালের আযানটা আল্লাহর আরশ আজিমের মধ্যে সাথে সাথে কবুল হয়ে যাইত। মদিনার লোকেরা ডেকে ডেকে বললেন, বেল্লাল 1 বছর পর তুমি আসছো, তুমি আমাদেরকে আযান শোনাও। হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, তোমাদের সব কথা রাখতে পারবো, কিন্তু হয়তো এই কথাটা রাখতে পারবো না। মদিনার মানুষগুলো ডেকে ডেকে বললেন, বেল্লাল আযানের কথাটা কেন তুমি রাখতে পারবা না? হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, আযানের মধ্যে আমার মায়ার নবীর নাম রয়েছে। আযানের মধ্যে নবীর নাম আছে না নাই? হযরত বেল্লাল ডেকে ডেকে বললেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নামটা যখন জবান দিয়ে উচ্চারণ করব, আমার মন বলতেছে আমি স্থির থাকতে পারবো না, আমার মন বলতেছে আমি অস্থির হয়ে যাব। এমনও হতে পারে আমি কলিজা পাইটা জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি। সেই জন্য আপনারা আমার আযানের কথা বলবেন না। আমি আপনাদের অন্য কথাবার্তা রাখবো, কিন্তু আযানের কথা রাখতে পারবো না। মদিনার মানুষগুলো ডেকে ডেকে বললেন, না গো বেল্লাল, তোমার কাছে আমরা আর অন্য কিছু আবদার চাই না, শুধু তোমার কণ্ঠের আযান শুনতে চাই। 1 বছর পর্যন্ত তোমার কণ্ঠের আযান শুনি না। বারবার হযরত বেল্লাল বলতেছে, আযান দেওয়া আমার পক্ষে সম্ভব না,
আমি আজান দিলে আমার বড় কষ্ট হবে, হয়তো কলিজা ফাইটা আমি বেল্লাল মারাও যাইতে পারি। নবীজির সাহাবারা চিন্তা করলেন, বেল্লাল যেহেতু আমাদের কথা শুনে না, রাখে না, আমরা হাসান এবং হুসাইনের কাছে যাই। হাসান হুসাইনকে নবী অনেক ভালোবাসতেন, হাসান হুসাইনকে নবী অনেক আদর করতেন, হাসান হুসাইনকে নবী অনেক মোহাব্বত করতেন। হাসান এবং হুসাইন যদি বেল্লালকে বলে আজান দেওয়ার জন্য, হাসান হুসাইনের কথা বেল্লাল না রাইখা পারবে না। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হাসান এবং হুসাইনকে নবী অনেক ভালোবাসতেন, তারা তো নবীর দুই আদরের নাতি। হাসান এবং হুসাইনকে নবী এতই মোহাব্বত করতেন, নবী আরো বলে গিয়েছেন, আল হাসাইন ওয়াল হুসাইন শাবাবিল জান্নাত। আমাদের নবী বলেন, আমার দুই নাতি হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ কইতেন না? নবী বলেন, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানুষদের সরদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। নবীর মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন মহিলাদের সরদার, আর সমস্ত মানুষদের সরদার হবে আমাদের নবীজি। জোরে জোরে বলুন সুবহান। আমরা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মালিকের দরবারে আমরা আর একটা বার শুকরগুজার আদায় করি, যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ ইচ্ছে করলে অন্য কিছু বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ ইচ্ছে করলে জঙ্গলার একটা পাখি বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে জঙ্গলার একটা পশু বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ অন্য কিছু না বানিয়ে মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, মানুষকে আল্লাহ আকল দিয়েছেন। আর আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে অনেক সৌন্দর্য করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহান। আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে অন্য কিছু বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে পশু বানান নাই, পাখি বানান নাই, জঙ্গলার একটা গাছ বানান নাই। আল্লাহ অন্য কিছু না বানিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তার পাশাপাশি আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত করেছেন, যেই নবীটাও হলো দামি। জোরে বলুন সুবহান। আমাদের নবীজির দাম বাজান কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? আমাদের মতন উম্মত হওয়ার জন্য, আমরা যেই রকম নবীর সাধারণ উম্মত, আমাদের মতন উম্মত হওয়ার জন্য আল্লাহর অনেক নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন। জোরে বলুন সুবহান। যেমন ঈসা আলাইহিস সালাম, তিনি যখন জানতে পারলেন আখিরি নবীর উম্মতদের এত শান, এত মান, এত মর্যাদা, তাদের এত সম্মান, তাদের মধ্যে বছরে একটা রাত্র রয়েছে, যেই রাত্রটার নাম হলো লাইলাতুল কদর, যেই রাত্রটা ইবাদত করলে আল্লাহ হাজার মাসের চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ তার আমল নামার মধ্যে দান করেন। জোরে বলুন সুবহান। তখন ঈসা নবী আল্লাহর দরবারে বলেছিলেন, মালিক, আমাকে যদি নবী না বানায়া ওই নবীর উম্মত বানাতেন, হয়তো বড় আনন্দ পাইতাম। আল্লাহর নবী মানুষ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ ঈসা নবীর দোয়া সাথে সাথে মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলুন সুবহান। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের আগে, কোন সময়? কিয়ামতের পূর্বে আল্লাহ ঈসা নবীকে পৃথিবীর মধ্যে আবার পাঠাবেন। নবী হিসাবে পাঠাবেন না, রাসূল হিসাবে পাঠাবেন না। আমরা যেই রকম সাধারণ নবীর উম্মত, আমাদের মতন সেম উম্মত বানায়া ঈসা আলাইহিস সালামকে আবার পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাবেন। জোরে বলুন সুবহান।
আমরা কোনোদিন আল্লাহর কাছে নবীর উম্মেদ হওয়ার জন্য দরখাস্ত করি নাই, কথা বলেন ঠিক কিনা? কেউ দরখাস্ত করছেন নাকি? আমরা কোনোদিন আল্লাহর বন্ধুর উম্মেদ হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করি নাই। বিনা দরখাস্ততে আল্লাহ আমাদেরকে তার হাবিবের উম্মেদ করেছেন। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা নিয়ামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মর্যাদা বাজান কম না বেশি? আরো বড় করে বলেন না, কম না বেশি? আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ বলে হাবিব, আপনার আসন, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি উচ্চ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাজান সম্মান দেওয়ার মালিক কে? একটু বড় করে বলেন না, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান করেন, পৃথিবীর কোনো মানুষ তাকে অসম্মান করতে? আল্লাহ যদি কাউকে ইমানদার বানান, পৃথিবীর মানুষেরা মিল্লা তাকে কাফের বানাইতে? কথা বলেন ঠিক কিনা? ও বাজান, আমরা কেমন নবীর উম্মেদ হয়ে গেলাম! আহারে, যেই নবীজির নাম আজানের মধ্যে আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? ইকামতের মধ্যে আমাদের নবীজির নাম আছে না নাই? কালিমা শরীফের মধ্যে আমাদের নবীজির নাম আছে না নাই? আপনাদের বাঙ্গরার একটা মানুষ যদি মারা যায়, একটু খেয়াল করে দেখেন, আপনারা যখন তাকে কবরের মধ্যে শোয়া দেন, তখনও কিন্তু নবীর মিল্লাতের নাম নিয়ে শোয়ান। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি বলেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নবীর মিল্লাতের নামটা নিয়ে তাকে কি করা হয়? কবরের মধ্যে শোয়ানো হয়। চিন্তা করে দেখেন বাজান, নবীটার দাম কত, নবীর সম্মান কত, নবীর মর্যাদা কত। যেই নবীর নাম আজানে রয়েছে, যেই নবীর নাম ইকামতের মধ্যে রয়েছে, যেই নবীর নাম কালিমা শরীফের মধ্যে রয়েছে, ওই নবীর নাম জান্নাতের ভিতরেও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম নবী বলেন, আল্লাহ আমাকে সর্বপ্রথম সৃষ্টি করে জান্নাতে জায়গা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম নবী বলেন, জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম আমি আদম নবীর নাম নাই। জান্নাতের ভেতরে গিয়ে দেখলাম ইব্রাহিম নবীর নাম নাই। জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম মুসা নবীর নাম নাই। জান্নাতের ভিতরে গিয়ে দেখলাম ঈসা নবীর নাম নাই। একজন নবীর নাম রয়েছে, ওই নবীটাই হইলেন আমাদের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম নবী বলেন, শুধু জান্নাতের ভেতরে না, জান্নাতের খুঁটির মধ্যেও যত জায়গার মধ্যে আল্লাহর নাম রয়েছে, সাথে আল্লাহ নামের সাথে আমাদের নবীজির নামটাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম নবী বলেন, জান্নাতের পাশে যে গেট আছে, চমৎকার গেট, যেই গেটটা স্বর্ণ এবং রূপের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন, যে গেটটা নির্মাণ করেছেন, ওই গেটের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ নামের সাথে তার বন্ধুর নামটাও রয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই নবীর মর্যাদা, ওই নবীর সম্মান, ওই নবীর মর্যাদা আলোচনা করতে গিয়ে আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা জমিনের মধ্যে হয়ে গেলে শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। ডিক্লার দিলেন কে? আরো বড় করে বলতে হবে, ডিক্লার দিলেন কে? ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন নাই। ইব্রাহিম নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন নাই। দাউদ নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন নাই। সুলাইমান নবীর উম্মতদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বলেন নাই। আমরা পৃথিবীর মধ্যে এসেছি সব নবী রাসূলের উম্মতদের পর। কথা বলেন ঠিক কিনা? আমরা এই জমিনের মধ্যে এসেছি সমস্ত নবী রাসূলদের উম্মতদের পর, কিন্তু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম এত বেড়ে গেছে, আমাদের মর্যাদা এত বেড়ে গেছে, আমাদের সম্মান এত বেড়ে গেছে, এই জমিনের মধ্যে আমরাই হয়ে গেলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই নবীর মর্যাদা কত! নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাওয়াতুন ওয়াহিদাতিন সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলেন,
আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেক দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু 10টা নেকি দেওয়া হয় না, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করা হয় তার আমলনামা থেকে আল্লাহ 10টা গুনাহ কেটে দেন। আল্লাহর নবী বলেন শুধু 10টা গুনাহই কেটে দেওয়া হয় না, আল্লাহর নবী আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার মধ্যে তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহান। নবীজির দরবারে একবার একটা মৌমাছি আসলো। কি আসলো? আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, মৌমাছি রে, মধু কোথায় থেকে আনো? মৌমাছি নবীজির সঙ্গে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ফুল থেকে মধু আনতে পারি না, আমরা ফুল থেকে এক প্রকারের পানি আনি। ওগো নবীজি, পানিটা মুখের মধ্যে লইয়া মৌজাকের মধ্যে আসার আগ পর্যন্ত আপনার উপর শুধু দুরূদ শরীফ পাঠ করি। দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের পানিটারে মধু বানায়া দেয়। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মর্যাদা কত! হুদাবিয়ার সন্ধির ময়দানে পানির অভাব দেখা দিল। কিসের অভাব? পানি নাই, পানি নাই, পানি নাই। নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুদাবিয়ার ময়দানে পানির বড় অভাব। আপনার নবী আমার নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, কারো কাছে অল্প পানি আছে কিনা? পেছন থেকে একজন সাহাবী দাঁড়ায়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ছোট্ট একটা চামড়ার ব্যাগ আছে। কিসের ব্যাগ? ওগো নবীজি, আমার কাছে চামড়ার একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে অল্প পানি আছে। আপনার নবী আমার নবী ডেকে ডেকে বললেন, ও সাহাবী, তোমার চামড়ার ব্যাগটা নিয়ে আসো। সাহাবী বলেন, চামড়ার ব্যাগের পানিটা চামড়ার ব্যাগ সহ নবীজির দরবারে নিয়ে আসলাম। চামড়ার ব্যাগের পানি দিয়া নবী উযু বানাইলেন। উযু করার পর অল্প একটু পানি ছিল। আল্লাহর হাবিবের 5টা আঙ্গুল মুবারক, আল্লাহর হাবিবের হাত মুবারক চামড়ার ব্যাগের ভিতরে যখন ঢুকায়া দিলেন, আল্লাহর হাবিবের আঙ্গুলের ফাঁক দিয়া আল্লাহর কুদরতি পানি প্রকাশ শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহান। নবী শুধু হাতটা কি করলেন? চামড়ার ব্যাগের ভিতরে ঢুকাই দিলেন। নবীজির আঙ্গুলের ফাঁক দিয়া আল্লাহর কুদরতি পানি বেয়ে বেয়ে আসতেছে। জোরে বলুন সুবহান। আপনার নবী আমার নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা, কার পানির দরকার জলদি করে পানি নিয়ে যাও। ১৫০০ সাহাবীরা ছিল। কোন রিওয়ায়াতের মধ্যে আছে ১৩০০ সাহাবীরা ছিল। বাজান ১৫০০ সাহাবীরা ওই চামড়ার ব্যাগ থেকে বাজান পানি নিল, উযু বানাইলো, তৃপ্তি সহকারে খাইলো। হযরত আবু হুরায়রা বলেন, আমরা মাত্র ১৫০০ ছিলাম। ওই মজলিসের মধ্যে যদি ১,০০,০০০ লোক থাকতো, পানির অভাব হইতো না। জোরে বলুন সুবহান। আমরা বাজান কেমন নবীর উম্মত হয়ে গেলাম গো! আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসার বদলতে আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহর নবী বলেন, আমারে যারা মুহাব্বত করবে আল্লাহ সুবহান। ঘোষণাটা কার? জোরে বলেন না, ঘোষণাটা কার? নবীর কথাই মানলে যারা তারাই জান্নাতি। বলেন, নবীর কথাই মানলে যারা তারাই জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজহি। বলেন, না মানিয়া আবু জাহেল হইল দুজহি। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল মানে নাই, নবীকে, ধ্বংস হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জানের চাইতে প্রাণের চাইতে ভালোবাসার কারণে
আল্লাহর হাবিবের পাশে হযরত আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার মধ্যে ব্যবধান দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ভালোবাসার বদলতে আল্লাহর হাবিব পাশে শুয়ে আছেন, আল্লাহর হাবিবের পাশে শুয়ে আছেন। আর আবু জাহেল নবীরে মানে নাই। বদরের যুদ্ধে ছোট ছোট দুইটা বাচ্চার হাতে জমিন থেকে বিদায় হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল মৃত্যু কেমন হলো শুনে যান। বদরের যুদ্ধে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? আর কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1000। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, কাফেরদের সংখ্যা প্রায় 1000। আফরা গোত্রের কচি কচি দুইটা বালক দৌড়ায়া নবীজির দরবারে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে এসেছি, আপনি যদি অনুমতি দেন আমরা দুই ভাই বদরের যুদ্ধে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা, 12 থেকে 13 বছরের বালক, একই মায়ের সন্তান নবীজির দরবারে আইসা বললেন, হুজুর, আমরা জিহাদে যেতে চাই। মুসলমানদের সংখ্যা নাকি মাত্র 313 জন। নবী গো, আপনি যদি আমাদেরকে পারমিশন দেন আমরা বদরের যুদ্ধে যাই আর কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, তোমরা বালক মানুষ, তোমাদের বয়স অল্প, তোমরা ছোট মানুষ। দুইটা বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, হুজুর, বয়সে আমরা ছোট হতে পারি কিন্তু শরীরের মধ্যে সাহসের কোনো অভাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, নবীর প্রেম কাকে বলে, নবীর মোহাব্বত কাকে বলে শুনে যান। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সকল কিছুর চাইতে আমি নবীকে তোমরা যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে নবীর প্রেম বেশি তার ঈমানের পাওয়ার বেশি, যার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত বেশি গো তার ঈমানের পাওয়ার বেশি। আমাদের নবীকে যারা জমিনের মধ্যে জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবেসেছিলেন, আল্লাহর নবী মনে করে পৃথিবীর মধ্যে নাম ধরে ধরে জান্নাতের ঘোষণা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী বললেন, আবু বকর তুমি জান্নাতি, ওগো উমর তুমি জান্নাতি, ওগো উসমান তুমি জান্নাতি, ওগো আলী তুমি জান্নাতি। এইভাবে একজন নাই দুইজন নাই, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আমাদের নবীজি 10 জন সাহাবীকে জমিনের মধ্যে জান্নাতের ডিক্লার দিয়েছে। জান্নাতের মালিককে আরো বড় করে বলেন না, জান্নাতের মালিককে? জান্নাত বাজান বানাইছে কে? জান্নাতের মালিক আল্লাহ। জান্নাত বানাইলো আল্লাহ। নবী জান্নাতের ডিক্লার দেন কেমনে দেন? হাদিস শরীফের মধ্যে নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলো প্রদানকারী আর আমি নবী হইলাম বন্টনকারী। আল্লাহ হলো প্রদানকারী, নবী হইল বন্টনকারী। আল্লাহ জান্নাতগুলো বানায়া জান্নাতগুলো সাজাইয়া তার বন্ধুর কাছে হস্তান্তর করলেন। ওগো বন্ধু, জান্নাতের মালিক আমি, জান্নাতগুলো বানাইছিও আমি, এই জান্নাতগুলো আপনার কাছে দিয়ে দিলাম। এই জান্নাতগুলো আপনি রহমাতুল লিল আলামিন যাদেরকে ইচ্ছা তাদেরকে দিতে পারবেন। আপনাকে দেখিবারে মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। বাজান, নবীজির দিদার আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না, চাই কি চাই না? নবীর দিদার আমরা তখনই পাবো
নবীজির সঙ্গে যদি আমাদের যোগাযোগ ভালো হয়। কারণ হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি। আল্লাহর নবী বলেন, স্বপ্নের মাধ্যমে যারা আমি রাসূলকে স্বপ্নে দেখেছে, সত্যি আমি রাসূল এই স্বপ্নে দেখেছে। কারণ আমি রাসূলের রূপ শয়তান ধারণ করতে পারে না। আর আমি রাসূলকে যারা স্বপ্নে দেখেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমি রাসূলকে দেখার বদলতে সে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আপনাকে দেখিবারে মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে, মায়া কইরা কোন না, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। বনের যতই পশুগণ ভক্তি করত দুই চরণ, বনের যতই পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিতেন গাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই, আপনাকে দেখিবার মনে চাই গো নবী, আপনাকে দেখিবার মনে। 63 কালে জিন্দিগি কাঁদছেন সদয় উম্মতি, 63 কালে জিন্দিগি কাঁদছেন সদয় উম্মতি, এখনো কাঁদেন উম্মতের মায়া আই গো নবীজি, আপনাকে দেখিবার আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, নবী বলেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি। স্বপ্নের মাধ্যমে তোমরা যারা আমি নবীজির স্বপ্নে দেখেছো, সত্যি আমি রাসূলই দেখেছো। কারণ আমি নবীজির রূপ শয়তান ধারণ করতে পারে না। ওগো বাবাজি, শয়তান সাপের আকৃতি ধারণ করতে পারবে, শয়তান পুরুষ হতে পারবে, শয়তান মহিলা হতে পারবে, সেকেন্ডের মধ্যে শয়তান সুরত আকৃতি পরিবর্তন ধারণ করতে পারবে, কিন্তু শয়তান আমাদের নবীজির রূপ ধারণ করতে পারবে না। সেই জন্য নবীর সঙ্গে যাদের সম্পর্ক বালাম, এই পৃথিবীর মধ্যে যারা নবীকে অনুসরণ করে চলবে, আল্লাহর ইবাদত করবে, নবীর তরিকা মতে চলবে, কুরআন হাদিস ভিত্তিক যারা জীবন যাপন করবে, মক্কা মদিনা যদি যাইতে নাও পারে গো, গুণের মধ্যে নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। কারণ নবীর সঙ্গে সম্পর্ক ভালো থাকলে আল্লাহর হাবিব নিজে তার সঙ্গে দিদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, বলতেছিলাম নবীজির সাহাবারা নবীরে কেমন ভালোবাসতেন। বদরের যুদ্ধের মধ্যে কচি কচি দুইটা বাচ্চা, 12 থেকে 14 বছরের বালক, একই মায়ের সন্তান,
দৌড়ায়া নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই বদরের যুদ্ধে যাইতে চাই গো নবীজি। আমরা শুনতে পাইলাম বদরের মাঠে নাকি মাত্র 313 জন মুসলমানদের সংখ্যা। আপনি যদি অর্ডার দেন, আমরা দুই ভাই বদরের মাঠে যাইয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, তোমরা দুই ভাইয়ের মধ্যে বড় ভাইকে? এক ভাই নবীজির সামনে দাঁড়ায়া বললেন, হুজুর আমি বড়। আল্লাহর নবী বললেন, তোমরা দুই ভাই যাইতে পারবা না, তোমাদের মধ্যে যে বড় ভাই সে বদরের মাঠে যাইতে পারবে। ছোট ভাই হাউমাউ করে বাজান কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, তুমি কাঁদো কেন? ছোট ভাইটা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একই মায়ের সন্তান, আমার বড় ভাই বদরের মাঠে যাবে আর আমি বাড়ির মধ্যে চলে যাব, নিজের হুজুর কন্ট্রোল করতে পারি না। হুজুর আপনি না মায়ার নবী, দয়ার নবী, আপনি ইচ্ছে করলে আমারেও বদরের মাঠে যাওয়ার অনুমতি দিতে পারেন। জোরে বলুন সুবহান। ওই নবীর শানে আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলতেছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী না, আমরা যদি বলি আমাদের নবী, এটা সঠিক হবে না, নবীর মর্যাদা বাড়বে না। আমাদের নবীকে বিশ্ব নবী বললেও নবীর মর্যাদা শেষ হবে না। আমাদের নবী শুধু বিশ্বের নবী নন, আমাদের নবী হলেন কুল কায়নাতের নবী। জোরে জোরে বলুন সুবহান। গাছেরও তো নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের নবী কি গাছের নবী না? একবার নবীর সাহাবারা মদিনার রাস্তা দিয়া মরুভূমি দিয়ে যাচ্ছেন, বিশাল বড় একটা গাছ নবীজিরে সালাম দিলেন। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো সালামটা দিছে কে? সাহাবারা ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকালেন, পেছনে তাকালেন, কোনো লোক নাই। আল্লাহর হাবিবের দরবারে ডেকে ডেকে বলেন, হুজুর সালামটা যে দিল কেডা? আমরা কোনো মানুষ দেখতে পাইতেছি না। নবী মুস্কি হেসে জবাব দিলেন, সাহাবীরা রে, আমাকে কোনো লোকে সালাম দেয় নাই, ওই বড় গাছটা আমি নবীজিকে সালাম দিয়েছি। আরো বড় করে কোন সুবহান। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে তার শানে বলেন, ওগো আমার হাবিব, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। সেই জন্য আমাদের নবী শুধু আমাদেরই নবী না, আমাদের নবী হলেন গোটা মাখলুকাতের নবী। বলতেছিলাম বদরের যুদ্ধের ঘটনার কথা। ছোট ভাই ডিকি ডিকি বললেন, হুজুর আমার বড় ভাই জিহাদের মধ্যে যাবে, বদরের মাঠে যাবে, আমি যেতে পারবো না। আল্লাহর নবী ওই ছোট ভাইয়ের আকাঙ্ক্ষা দেখিয়া, আগ্রহ দেখিয়া, নবী তো মায়ার নবী, নবী বললেন, যাও যাও যাও, আমি রহমাতুল লিল আলামিন তোমরা দুই ভাইকে বদরের মাঠে যাওয়ার পারমিশন দিলাম। নবী অনুমতি দিবেন। এক ভাই আরেক ভাইকে ধইরা আনন্দে আত্মহারা, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে, নবী যাওয়ার অনুমতি দিছে, বদরের মাঠ থেকে আমাদের কেউ আর ফেরাইতে পারবে না। জোরে বলুন সুবহান। এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে, আমরা বদরের মাঠে যাইয়া কোন কাফিরকে জাহান্নামের মধ্যে পাঠাইতে পারি আর না পারি, আজকে যদি আবু জাহেল থাকে, আমরা দুই ভাই বদরের মাঠে শহীদ হব, আর না হয় আমরা দুই ভাই মিল্লা তারে বদরের মাটির মধ্যে ফেলে দিব। টার্গেট আবু জাহেল। আল্লাহু আকবার বলেন না। টার্গেট কেডা? আবু জাহেল। আহারে, আবু জাহেল তো নবীরে অনেক কষ্ট দিছেন। আহা, নবী যখন নামাজ পড়তে গিয়ে সেজদায় যাইতেন, আবু জাহেল তার বন্ধু বান্ধবরা মিল্লা নবীর পিঠ মুবারকের মধ্যে বিভিন্ন উটের নাড়ি বুড়ি দিয়ে রাখতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী যেই প্লেটের মধ্যে খাবার খাইতেন, ওই প্লেটের মধ্যে আবু জাহেলের দলবলেরা মিল্লা মরুভূমির বালি দিয়ে রাখতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ।
হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের নবী দুইটা মানুষের জন্য বেশি দোয়া করতেন। আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ গো, আবু জাহেল রে আর না হয় উমরকে, এই দুইটা লোক থেকে একটা লোককে আপনি কালিমার মালা গলার মধ্যে পরাইয়া দেন। জোরে বলুন সুবহান। দেখেন আবু জাহেলের জন্য দোয়াটা কবুল হয় নাই, উমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? একদিন উমর তলোয়ার কাঁধে লইয়া নবীজির কল্যাণের জন্য নবীজির সামনে গিয়েছিলেন। নবীজির সুন্দর নূরানি চেহারা মুবারক দেইখা তলোয়ারটা জমিনের মধ্যে ফেলে দিয়া আল্লাহর হাবিবের কদমের মধ্যে ধরে চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দ্বারা বোঝা যায় আপনি যে আল্লাহর একজন পয়গম্বর, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিবের ব্যবহার দেইখা, নবীজির সুন্দর চেহারা মুবারক দেইখা মক্কার কাফিরগুলো দলবদ্ধ হইয়া নবীজির দরবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহান। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। দুইটা বালক এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে, যেহেতু নবীজি যাওয়ার বদরের মাঠে অনুমতি দিবেন, আমরা দুই ভাই দুইটা তলোয়ার লইয়া বদরে যাই। দুই ভাই দুইটা তলোয়ার লইয়া বদরের মাঠে গেলেন। বদরের মধ্যে সেনাপতি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহর হাবিব নিজে তাকে অধিনায়ক বানায়া দিলেন, সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে ডেকে বলেন, আমরা ছিলাম মাত্র মুসলমানদের সংখ্যা 313 জন। পেছন থেকে দুইটা কচি কচি বাচ্চা আমাদের সামনে এসে হাজির হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে ডেকে বললেন, বাবারা, তোমাদের বাড়ি কোথায়? তোমাদের ঘর কোথায়? তোমাদের পরিচয় কি? দুইটা বালক ডেকে ডেকে বললেন, চাচাজি, আমাদের বাড়ি হলো আফরা গোত্র, আমরা একই মায়ের সন্তান, আমরা এসেছি কাফেরদের বিরুদ্ধে লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, বাবারা, তোমরা আসছো, তোমাদেরকে অনুমতি দিছে কে? আমি সেনাপতি, আমি জানি না, তোমরা কার অনুমতি নিয়া এই বদরের মধ্যে আসছো? দুইটা বালক মুস্কি হেসে জবাব দিলেন, চাচাজি, আমরা নিজের আসি নাই, অনুমতি নিয়ে এসেছি। ও বাবারা, তোমাদেরকে আসার অনুমতি দিছে কেডা? দুইটা বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে জবাব দিলেন, চাচাজি, অনুমতি দিয়েছে আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহান। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে ডেকে বললেন, বাবারা, তোমরা ছোট মানুষ, বয়স কম, সাবধান, তোমরা সামনে বাড়বা না। দুইটা বালক ডেকে ডেকে বললেন, চাচাজি, সামনে বাড়লে অসুবিধা কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ ডেকে ডেকে বললেন, তোমরা শহীদ হয়ে যাইতে পারো। দুইটা বাচ্চা জবাব দিলেন, চাচাজি, এই দুনিয়া থাকার জায়গা না, ইচ্ছা করলেও তো দুনিয়াতে থাকতে পারবো না। এই বদরের মাঠে আবু জাহেল সিনি, একটা নজর আমাদেরকে দেখায় দেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ভাই শহীদ হব, আর না হয় আজকের ময়দানে আবু জাহেলকে জাহান্নামে পাঠাইয়া দিব। আরো বড় করে কোন সুবহান। টার্গেট আবু জাহেল। আল্লাহু আকবার বলেন না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তখন আবু জাহেল একটা ঘোড়ার পিঠের মধ্যে বসা ছিলেন। হঠাৎ করে আমরা দেখলাম কাফেরদের পেছনে আবু জাহেল বসা ছিলেন ঘোড়ার পিঠে। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে ডেকে বললেন, বাবারা, ওই যে 1000 কাফেরদের পেছনে ঘোড়ার পিঠের মধ্যে একটা লোক বসা, ওই লোকটার নাম হলো আবু জাহেল। এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলে, ভাই রে, চলো আমরা আস্তে আস্তে করে আবু জাহেলের ঘোড়ার পাশে যাই। দুই ভাই দ্রুত গতিতে আবু জাহেলের ঘোড়ার পাশে গেল। বড় ভাই ছোট ভাইকে ইশারা দিল, ভাই তুমি তলোয়ার চালাইবা না, আমি তলোয়ার চালাবো। ছোট ভাই বড় ভাইকে পরামর্শ দিল, ভাইয়া, আপনি যেহেতু আমার চাইতে একটু বড়, আপনি যেহেতু আমার চাইতে 1 বছরের বড়, আমার চাইতে শক্তি বেশি, আমার চাইতে সাহস বেশি, ও ভাইয়া, আপনি আগে তলোয়ার চালান। আপনার তলোয়ারের আঘাতে যদি আবু জাহেল জমিন থেকে বিদায় না হয়, কমপক্ষে তো জমিনের মধ্যে পড়ে যাবে। আমি আপনার ছোট ভাই তলোয়ার চালাইবো, এই ময়দানের মধ্যে যেভাবে হোক আবু জাহেলকে আজকে খতম করব। জোরে বলুন সুবহান। বড় ভাই তলোয়ারটা লইয়া বাজান লাফ পারলেন। বড় ভাই তলোয়ারটা লইয়া লাফ মারিয়া আল্লাহু আকবার বলিয়া তলোয়ারটা দিয়া যখন আবু জাহেলের উপরে আঘাত করলেন,
তলোয়ারের আঘাতটা আবু জাহেলের পায়ের মধ্যে পড়ল। আবু জাহেল গুড়া থেকে ডিগবাজি হইয়া বদরের জমিনের মধ্যে পড়ে গেল। ছোট ভাই বাজান শতভাগ প্রস্তুত ছিল, ছোট ভাই তলোয়ার চালাইয়া দিল। দুই ভাই মিল্লা আবু জাহেলকে জমিনের মধ্যে ফেলে দিছে। জোরে বলুন সুবহান। গোটা বদরের ময়দানে খবর হয়ে গেছে। আহারে দুইটা বালকের কত বড় সাহস, আবু জাহেল রে বদরের জমিনের মধ্যে ফেলে দিছে। এই কথাটা শুধু বদরের মাটি রয়ে গেল না, এই সংবাদটা আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছে। আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের কি বললেন, সাহাবারা এই মাত্র খবর পেয়েছি দুইটা বালক আবু জাহেলকে বদরের জমিনের মধ্যে ফেলে দিয়েছে। তোমাদের মধ্যে কে আছো এই মুহূর্তে বদরের মাঠে যাইবা? এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অর্ডার দেন আমি যাব। আল্লাহর নবী বললেন, তোমারে যাওয়ার অনুমতি দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, একটা তলোয়ার লইয়া রাসূলের দরবার থেকে বদরের ময়দানে দৌড়াইতে 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 বদরের মাঠে গেলাম। গিয়ে দেখলাম আবু জাহেল আদমরা হইয়া বদরের জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। এখনো তার জানটা ভিতরে আছে, মনে হয় মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একটা দৌড় মাইরা আবু জাহেলের বুকের মধ্যে বইসা গেছি। জোরে বলুন সুবহান। বুকের মধ্যে বইসা বলে, আবু জাহেল, আমার নবীরে তুমি অনেক কষ্ট দিয়েছো। আমার নবী যখন আল্লাহরে সেজদা দিতেন পিঠের মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে দিতাম। আবু জাহেল রে তোমার দল বলেরা কোথায়, তোমার সৈন্যরা কোথায়? আমি আপনার হাতে যে জমিনের মধ্যে পড়ে যাব আমি জিন্দেগিতে কল্পনাও করতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই কথাটা বলার পর আমি তলোয়ারটা দিয়া আবু জাহেলের কল্লাটা শরীর থেকে আলাদা করলাম। আবু জাহেলের চুলে ধরিয়া আবু জাহেলের কল্লাটা লইয়া আল্লাহর হাবিবের দরবারে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিলেন আবু জাহেল, এই তো আবু জাহেলের কল্লাটা আপনার দরবারে এনে হাজির করে দিলাম। আপনার নবী আমার নবী আবু জাহেলের কল্লাটা দেখিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি হাসি দিলেন। জোরে বলুন সুবহান। আমার বাবারা বন্ধুরা, এই ঘটনাটা কেন বললাম? মদিনার মক্কার ছোট ছোট বালক বালিকারা নবীকে অনেক ভালোবাসতেন। যেই দিন নবী মক্কা ছেড়ে মদিনাতে গিয়েছিলেন, আহারে নবীর কান্না বাজানকে দেখে আল্লাহর নবীর সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার মানুষ আপনার এত কষ্ট দিল, এরপর আপনি মক্কার দিকে তাকায়া তাকায়া কান্দেন, কারণ কি গো নবীজি? আপনার নবী আমার নবী ডেকে বলেন, ও আবু বকর, এই মক্কা হলো আমার মায়ের দেশ। এই মক্কার জমিনের মধ্যে আমি আগমন করেছি, কেন জানি আমি নবী মায়ের দেশটারে বলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার সীমানার মধ্যে গেলেন, মদিনার ছোট ছোট কচি কচি বালক বালিকারা নবীকে মারহাবা দেওয়ার জন্য রাস্তার মধ্যে নেমে এসেছে। তারা বলতে লাগলো, তোলা আল বাদরু আলাইনা, আমাদের মদিনার মধ্যে যেন নতুন একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়ে গেছে। নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। বলেন, ভালোবাসে যাহাকে জাহানের ছবি। উহুদ পাহাড়ে ডেকে বলে আমার নবীকে, আসেন নবী ভালোবাসি আমার ভেতরে।
পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সিদ্দিকী। বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। আল্লাহু আকবার বলেন। আমার বাবারা বন্ধুরা, কেমন নবীর উম্মত হয়ে গেলাম গো। আল্লাহর নবী বলেন ফাদ্দালতু আলাল আম্বিয়াই, আমি নবীজিকে আল্লাহ স্পেশাল কিছু নিয়ামত দিয়েছে। যেই নিয়ামতগুলো আদম নবীর আল্লাহ দেন নাই, যেই নিয়ামতগুলো আল্লাহ মুসা নবীরে দেন নাই, যেই নিয়ামতগুলো আল্লাহ ঈসা নবীরে দেন নাই, যেই গুণগুলো আল্লাহ দাউদ নবীরে দেন নাই, এক নম্বর গুণ হলো নবীর জন্য আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গোটা জমিন পবিত্র করে দিছে। আমার উম্মতেরা যেখানে ইচ্ছা সেখানে সেজদা দিলে ওই সেজদা আল্লাহ কবুল করবে। আপনি যেখানে সেজদা দিবেন সেইখানের সেজদা কবুল করবেন কে? আগের নবীর উম্মতেরা নির্ধারিত ইবাদতের জায়গার মধ্যে যায়া আল্লাহর সিজদা দিতে হতো। আর আমাদের কিসমত কত বালা, আমরা যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়ার সুযোগ পাইলাম। নবী বলেন আমার জন্য আমার উম্মতদের জন্য গোটা জমিন পবিত্র করে দিয়েছে। আরো বড় করে কোন সুবহান। আল্লাহর নবী বলেন দুই নাম্বার আমার জন্য নিয়ামত। আল্লাহর নবী বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ তার বন্ধুর শানে বলেন বন্ধু গো, আপনার উম্মতেরা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, 1 টাকার দামটা বাড়াইতে বাড়াইতে আশারা আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 10 গুণ দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে নবীর উম্মতেরা 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব পাইতেন। আর আমরা আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করি, 1 টাকার দানটা বাড়াইতে বাড়াইতে আল্লাহ আমাদের আমলনামার মধ্যে 10 গুণ দিয়ে দিবেন। জোরে জোরে বলুন সুবহান। ও বাজান, কেমন নবীর উম্মত হয়ে গেলাম। হযরত আবু হুরায়রা একজন সাহাবীর নাম, তিনি যখন সবগুলো মুখস্থ রাখতে পারবো, আপনার নবী আমার নবী ডেকে ডেকে বললেন আবু হুরায়রা তোমার গায়ের চাদরটা মাটির মধ্যে বিছায়া দাও। জোরে বলুন সুবহান। হযরত আবু হুরায়রা বলেন আমি দেরি করি নাই, সাথে সাথে আমার গায়ের চাদরটা মাটির মধ্যে বিছায়া দিলাম। আমার নবীজি বিছানো চাদরের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পর বললেন আবু হুরায়রা জমিন থেকে চাদরটা উঠায়া তুমি তোমার শরীরের মধ্যে গায়ে দাও। হযরত আবু হুরায়রা বলেন যেদিন আমার চাদরের মধ্যে আমার নবীজি ফু দিয়েছিল, এই চাদরটা যখন শরীরের মধ্যে গায়ে দিলাম, এরপর থেকে আল্লাহর হাবিবের জবান দিয়া যা বের হয়েছে সবগুলো রেকর্ডের মতন আমার মুখস্থ হয়ে গেছে। আমার বাবারা বন্ধুরা, শুধু তাই নয়, আমরা কেমন নবীর উম্মত হয়ে গেলাম। আমরা যদি কোরআন শরীফ খুললেই দেখতে পারবো প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিলেন। প্রত্যেক নবীর আল্লাহ নাম ধরে ধরে ডাক দিলেন। ইয়া আদম হে আদম, ইয়া মুসা হে মুসা, ইয়া ঈসা ও গো ঈসা, ইয়া সুলাইমান ও গো সুলাইমান, ইয়া নূহু ও নূহ। কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনি ইয়া মুহাম্মদ পাইবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাক দিলেন। আমাদের নবীজিকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই, নাম ধরে ডাকেন নাই, নাম ধরে ডাকেন নাই। নাম ধরে না ডাইকা আল্লাহ বড় মায়া কইরা তার বন্ধরে ডাক দিলেন। কেমনে ডাক দিলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওগো আমার আদরের নবী, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার আদরের রাসূল। একবার নবীজি খালি গায়ে একটা চাদর গায়ে দিয়ে বসে আছেন। আল্লাহ তার বন্ধরে ডাক দেওয়া দরকার। কেমনে ডাক দিব? তারপরও বাজান আল্লাহ তার বন্ধুর নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বড় মায়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো আমার চাদরওয়ালা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা কইরা দেখেন বাজান, নবীজির শরীর মুবারকের মধ্যে চাদর,
এরপরও আল্লাহ নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলে না ডাইকা এইভাবে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ওগো আমার চাদরওয়ালা বন্ধু, জোরে জোরে কোন সুবহান। আসুন একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, জাঘার নাই গম তুলনা, জলমল জলমল করে মদিনা। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী দয়ার নবী, জাঘার নাই গো তুলনা, জলমল জলমল করে মদিনা। মাশাআল্লাহ। মদিনার ওই আশিক যাহারা, হীরা মানিক চায় না তারা গো। মাশাআল্লাহ। মদিনার ওই আশিক যাহারা, হীরা মানিক চায় না তারা গো। মাশাআল্লাহ। থাকে সদাই মাতুয়ারাম, থাকে সদাই মাতুয়ারাম, কখন যাবে মদিনা, জলমল জলমল করে মদিনা। মাশাআল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, জাঘার নাই গো তুলনা, জলমল জলমল করে মদিনা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এই যে মদিনা, মদিনা নাম শুনতেছি, এই মদিনার দাম বেড়েছে নবীজির কারণে, কথা বলেন ঠিক কিনা? মদিনার দাম বাড়ছে বাজান নবীজির কারণে। মদিনার নাম বাজান মদিনা ছিল না, এই মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। আপনার নবী আমার নবী যখন মক্কা হিজরত করে মদিনাতে গেলেন, ইয়াসরিবের মধ্যে গেলেন, নবীজির কদম মুবারক যখন ইয়াসরিবের মাটির মধ্যে লাগলো, সাথে সাথে মদিনার দাম, মাটির দাম বেড়ে গেছে। ও বাজান, একজন হাজী সাহেবকে যদি জিজ্ঞেস করেন মদিনা শরীফের মধ্যে কি আছে, তিনি বড় চমৎকার করে জবাব দিবেন, মদিনার মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো জান্নাতের অংশ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত। যারা হজ করেছে অথবা যারা হজ করতেছে, যারা হজ করতে যাবে, তারা গেলেই মসজিদের নববীর ভিতরে জানতে পারে একটু জায়গা রয়েছে, যেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত। আল্লাহর নবী বলেন, যারা 2 রাকাত নামাজ রিয়াজুল জান্নাতের ভেতরে পড়লো, সে যেন আল্লাহর জান্নাতের ভেতরেই 2 রাকাত নামাজ পড়ে নিল। মদিনা শরীফের মধ্যে বড় একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহর নবী বলেন, যারা মসজিদের নববীর মধ্যে জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাতে তার আমলনামার মধ্যে 50,000 গুণ সওয়াব দিয়ে দেয়। মদিনা শরীফের মধ্যে বিরাট বড় একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো উহুদের পাহাড়। পাহাড়টার নাম কি? আল্লাহর নবী বলেন, উহুদের পাহাড়কে আমি নবী নিজে ভালোবাসি, এমনকি উহুদের পাহাড়টা আমি নবীজিকে এবং আমার উম্মতদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে বিশাল বড় একটা কবরস্থান আছে, যেই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। কবরস্থানটার নাম কি?
জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির মধ্যে আমাদের নবীজির আদরের হাজার হাজার সাহাবীরা শুয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল বাকির মধ্যে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন শুয়ে আছেন। আহারে, হাদিস শরীফের মধ্যে আসছে, যিনি নাকি দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তিনি যখন উসমান গনি জিন্নুরাইন যখন দুনিয়াদারি করতেন, চলার সময় মুস্কি মুস্কি আসতেন, যেই মাত্র কবরস্থান দেখতেন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ উসমান গনির কথা নবী বলেছে, উসমান তুমি আল্লাহর জান্নাতে যাইবা। অথচ তিনি যতদিন জিন্দেগি করেছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, চলার সময় যদি তিনি কবরস্থান দেখতেন, তিনি হাউমাউ করে কাঁদতেন, এমন ভাবে কান্না করতেন বাজান, উনার চোখের পানিগুলো দাড়ির মধ্যে চলে আসতো, দাড়ি থেকে চোখের পানির ফুটাগুলো টপ 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 কইরা জমিনের মধ্যে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। উনাকে প্রশ্ন করা হলো, হুজুর নামাজ পড়লে আপনি এইভাবে কাঁদেন না, মাহে রমজান মাসে রোজা রাখলে আপনি এইভাবে কাঁদেন না, খানায়ে কাবা শরীফ তাওয়াফ করলে এইভাবে কাঁদেন না, আরাফাতের ময়দানে গেলে এইভাবে কাঁদেন না, কিন্তু কবরস্থান দেখলে আপনি হাউমাউ করে কেন কাঁদেন? হুজুর কবরস্থান দেখলে আপনি কেন কাঁদেন? হযরত উসমান গনি জিন্নুরাইন জবাব দিলেন, আমি কবরস্থান দেখলে এই জন্য কান্দি, আল্লাহর নবী বলে গিয়েছে ইন্নাল কাবরা আউয়ালু মানজিলিন, আল্লাহর নবী বলে গিয়েছেন প্রত্যেকটা মানুষের প্রথম গাটিটার নাম নাকি কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, আমাদের অনেক পথ, আমাদের অনেক মঞ্জিল আমাদের পাড়ি দিতে হবে। যেমন এক নম্বর হলো মরণ। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন তোমার মৃত্যু আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি। আল্লাহ বলেন তোমার মৃত্যু আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি। তুমি জানো না, তুমি জানো না। শুধু মৃত্যু কেন, অনেক কিছু গোপন আছে যেগুলো আমি আল্লাহ তোমারে জানাই নাই। জোরে বলুন সুবহান। আমাদের মরণ কোন সময় হব আমরা কেউ জানি না, ঠিক কিনা? কেউ আছেন নাকি বলতে পারবেন নাকি আমি এত সালে মারা যাব? বাজান, কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। দুই নম্বর, দুনিয়ার মধ্যে বৃষ্টি কোন দিন হবে পৃথিবীর কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান ছেলে নামে পৃথিবীর কেউই জানে না, যদিও বর্তমানে আলট্রাসাউন্ড কইরা জানে, কিন্তু সর্বপ্রথম জানে কেডা? আরো বড় করে বলেন না, সর্বপ্রথম জানে কে? আল্লাহ বলেন তোমার মৃত্যু নির্ধারিত করা। হয়তো বাজান আপনারা জানেন, কিছুদিন আগে গাইবান্ধার একজন বক্তা আমার মতন স্টেজের মধ্যে বাজান ওয়াজ করতেছে, আমার মতন আমি যেইভাবে ওয়াজ করতেছি আপনাদের সামনে, আমার মতন গাইবান্ধার বক্তা ওয়াজ করতেছে, বাজান ওয়াজের মধ্যেই বিনস্টুক কইরা পড়ে গেছে। উনি জানতেন না তিনি যে ওয়াজ করা অবস্থায় মারা যাবেন, কথা বলেন ঠিক কিনা? বাজান, আমাদের আখিরাতের অনেকগুলো গাটি আছে। এক নম্বর গাটির নাম হলো মৃত্যু, দুই নম্বর গাটির নাম হলো কবর, তিন নম্বর গাটির নাম হলো মিজান, চার নম্বর গাটিটার নাম হলো পুনসেরাত। এইভাবে বাজান আমাদের অনেকগুলো গাটি অতিক্রম করতে হবে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের কবর হলো গুরুত্বপূর্ণ গাটি। যারা কবর থেকে রেহাই পাইব, অন্যান্য গাটিগুলো তাদের জন্য বড় সহজ হয়ে যাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মানুষের গুরুত্বপূর্ণ গাটি হলো কবর। যারা কবর থেকে মুক্তি পাইব, অন্যান্য গাটিগুলো সহজে মুক্তি পেয়ে যাইব। আর যারা কবরের মধ্যে আটকে যাইব, অন্যান্য গাটিগুলোর মধ্যে তাদের কোনো অস্তিত্ব। সুবহানাল্লাহ বলবেন না? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। বাজান, মদিনা শরীফের দাম বেড়েছে নবীজির কারণে, মনে আসেনি?
মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আমি যে মাটির মধ্যে শুয়ে আছি এই মাটিটার দাম আল্লাহর আরশের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহর নবী বলেন, যারা হজ করে মদিনা শরীফের মধ্যে আসবে, আমি রাসূলের রওজা শরীফ জিয়ারত করবে, আমি নবীজির সালাম দিবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যাবে। বাজান মদিনার দাম বাড়ছে নবীজির কারণে, সাহাবাদের দাম বেড়েছে নবীজির কারণে। সাহাবাদের দাম কেমন দাম, আর সাহাবারা বাজান নবীর কেমন ভালোবাসতেন। নবীজির একজন সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের জিনিস। নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, কোন তিনটা জিনিস পছন্দের আমি নবীরে শোনাও না। হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর পছন্দের জিনিস হলো আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়া তাকা। হুজুর, আমি যে আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকি, এই দুনিয়ার মধ্যে আমার এক নম্বর পছন্দের জিনিস। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, দুই নম্বর তোমার কোন জিনিসটা পছন্দের জিনিস আমি নবীরে শোনাও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে যত ধন সম্পদ দিয়েছে, আপনার কদমের মধ্যে যত আল্লাহর রাস্তায় দান করতে পারি, এই দানটা আমার কাছে সবচাইতে বড় পছন্দের। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আবু বকর, তিন নম্বর পছন্দের জিনিস কোনটা শোনাও না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর পছন্দের জিনিস হলো আমার মেয়ে আয়েশা আপনার স্ত্রী হিসাবে তাকান। নবী গো, আপনি যখন বাহিরে থাকেন তখন আমি আবু বকর আপনার খেদমত করি, আর আপনি আমারে তো অনেক ভালোবাসেন, মহাব্বত করেন, কিন্তু গো নবীজি রাত্রের বেলা হঠাৎ করে আপনি হুজরাখানার ভিতরে চলে যান, আপনার রুমের ভিতরে চলে যান, তখন আর আমি যাইতে পারি না। আমি বড় আনন্দ পাই, আমার রাসূল হুজরার ভিতরে আমার মেয়ে আয়েশা দু জাহানের বাদশা নবীর খেদমত করতেছে। আমার বাবারা, বন্ধুরা, শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কেমন ভালোবাসতেন শুনে যান। নবীজির ইন্তিকালের পর সাহাবারা বাজান কথাবার্তা বলা সুন্দর বন্ধ করে দিছে। মদিনা শরীফের মধ্যে যেন বাজান একটা অন্ধকার নেমে আসে। হযরত আবু বকর সিদ্দিক কোনো কথাবার্তা বলে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো নবীর জন্য হয়ে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান কেউ সান্ত্বনা দিতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়া কোন মদিনার মানুষ গেলে ওই লোকটারে দইরা থামাইতেন, ওই লোকটারে জড়াইয়া দইরা বলতেন, আপনার কাছে আমার নবীর খবর আসেনি, আপনি জানেননি গো আমার নবী কোথায় আছে? জানা থাকলে জবাব দেন, যেখানে বলবেন আমি বেলাল যাইয়া নবীর সঙ্গে দেখা করব। বলুন সুবহানাল্লাহ। বাজান নবীর খবর তো কেউ দিতে পারে না, কারণ নবীজি ইন্তিকাল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক ইসলামের প্রধান খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক। হযরত বেলাল মক্কার মধ্যে থাকতে কষ্ট হয়, মদিনার জমিনের মধ্যে থাকতে বড় কষ্ট হয়। সিদ্ধান্ত নিলেন বেলাল যেহেতু নবীর সঙ্গে কথা বলতে পারে না, যেহেতু নবীর সঙ্গে সঙ্গ হয় না, এই বেলাল মদিনা শরীফের মধ্যে থাকবে না। একদিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে হযরত আবু বকর সিদ্দিকের দরবারে গেলেন। তিনি ইসলামের প্রধান খলিফা। গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার বিদায় দেন, আমার বিদায় দেন, আমি এই মদিনাতে থাকবো না।
হযরত আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন। রে বেলাল, কেন তুমি মদিনায় থাকবা না? এই মদিনার মধ্যে কত নিয়ামত আছে, কেন তুমি মদিনায় থাকবা না? এই মদিনা শরীফের মধ্যে জান্নাতের অংশ আছে, এই মদিনার মধ্যে জান্নাতুল বাকি আছে, এই মদিনার মধ্যে উহুদের পাহাড় আছে, এই মদিনার মধ্যে বদরের মাঠ আছে, এই বদরের মধ্যে জিন পাহাড় আছে। এরপরও কেন তুমি মদিনায় থাকবা না? মদিনার কোন মানুষ তোমার সঙ্গে খারাপ আচরণ করছে নাকি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বললেন, না না না, মদিনার মানুষেরা আমার সঙ্গে বড় ভালো আমার সঙ্গে ভালো ব্যবহার করেন। এই জন্য ভালো ব্যবহার করেন কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমি বেলালকে অনেক ভালোবাসতো। আল্লাহর নবী শুধু ভালোবাসতেন না, আল্লাহর নবী হযরত বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। এখন বাজান চিন্তা করে দেখেন, নবী বেলালকে কত ভালোবাসতেন, কিন্তু বেলাল আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলতেছেন, হুজুর আমি এই মদিনায় থাকবো না। হযরত আবু বকর সিদ্দিক বলেন, মদিনার কোনো মানুষ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে নাকি? না। আবু বকর সিদ্দিক বললেন, বুঝতে পেরেছি বেলাল, তোমার বুঝি আর্থিক সমস্যা, সংসার চালাইতে হয়তো তোমার কষ্ট হয়। হযরত বেলাল বলেন, না, এটাও আমার কোনো অসুবিধা নাই। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কেন তুমি মদিনায় থাকবা না? হযরত বেলাল জবাব দিলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনারা নবী ছাড়া মদিনাতে চলতে পারতেছেন, কিন্তু আমি বেলাল মদিনাতে নবী ছাড়া চলতে বড় কষ্ট হচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন হযরত বেলাল নবী ছাড়া চলতে বড় কষ্ট হয়। কিতাবের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বললেন, বেলাল, যদি সংসার চালাইতে তোমার অসুবিধা হতো, বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার কিছু ধন সম্পদ মাসে মাসে ধার্য করে দিতাম, অথবা মদিনার কোন মানুষ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করত, এটার বিচার করে দিতে পারতাম। কিন্তু তুমি নবীর কথা বলতেছো, আমি তো নবীরে তোমার সামনে এনে দিতে পারবো না। তুমি যদি মনে করো মদিনায় থাকবা না, আমি আবু বকর তোমারে মদিনার ত্যাগের অনুমতি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রয়োজনীয় মাল সামানাগুলো গাটুরি বানাইয়া বড় কষ্ট লইয়া মদিনা সাইরা বাজান সিরিয়ার মধ্যে চলে গেলেন। বাজান কোথায় গেছে? সিরিয়ার মধ্যে চলে গেছে। 1 বছর পর আমি ঘুমের মধ্যে ছিলাম, ঘুমের মধ্যে আমার নবীর সঙ্গে আমার দিদার হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, বেলাল, 1 বছর গত হয়ে গেছে, মদিনা সাইরা তুমি সিরিয়ার মধ্যে আছো, একটা বারের কথা আমি নবীর কথা তোমার পরে নাই নাকি মনে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মাধ্যমে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো মনে করেছেন আমি আপনারে ভুলে গেছি। না গো নবী, না, আমি ভুলি নাই, আমি বেলাল ভুলি নাই। ওগো নবীজি, মদিনাতে আপনাকে ছাড়া চলতে পারতাম না, এই জন্য বড় কষ্ট লইয়া সিরিয়ার মধ্যে এসেছি। আল্লাহর নবীকে বেলাল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ভালো করে জানেন আমি বেলাল আপনারে কত ভালোবাসি। হুজুর, আমি বেলাল তো জানি আপনি আমারে কত ভালোবাসেন। আপনি যদি আমারে বেশি ভালো না বাসতেন, তাহলে আমারে মসজিদের নববীর কোনদিন মুয়াজ্জিন বানাইতেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, বেলাল, হয়তো তুমি আমারে ভুলে গেছো, আমি কিন্তু তোমারে ভুলি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম, ফজরের নামাজটা পড়া
আমি আমার মালগুলো গুছায়া গাটুরি বানাইয়া আমি সুদূর মদিনাতে রওনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। দুই চরণে চুমু খাবো, দুই চরণে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী। দয়ালে নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে। দয়ালে নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার গরে কাঁদেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কান্দি আমরা বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমরা বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমরা দিবানিশি, কান্দি আমরা দিবানিশি, তোমারি পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহু আকবার বলেন। বাজান হাদিস শরীফের মধ্যে আসছে বাজান, নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত হাসান বিন সাবের। হযরত হাসান বিন সাবের এইভাবে নবীজির নাত শরীফ গাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে নাত শরীফ গাই কেন জানেননি? নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরত হাসান বিন সাবের। হযরত হাসান বিন সাবের মসজিদের নববীর মধ্যে আমাদের নবীজির শানগুলো মনোযোগ সহকারে শুনতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো আমার হাসান বিন সাবের, আমি নবীর প্রশংসা করে, আমি নবীর তারিফ করে, ওগো আল্লাহ তুমি জিবরাইলের মাধ্যমে, তুমি তোমার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার হাসান বিন সাবেরকে সাহায্য কইরো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীরে মনোযোগ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পর নবীর সঙ্গে দিদার হয়েছে। আল্লাহু আকবার বলেন। কত বছর পর? 1 বছর পর। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, বেলাল তুমি আমারে ভুলে গেছো, কিন্তু আমি রাসূল কিন্তু তোমারে ভুলি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কে বলেছে আমি আপনারে ভুলে গেছি? ওগো নবী কথা দিলাম ফজর নামাজটা পড়িয়া সিরিয়া থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। উনার সম্মানার্থে সবাই একটা তাকবীর দেন না? নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আসুন একটু দরুদ শরীফ মদিনা পাঠিয়ে দেয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ইচ্ছে করলে দয়াল নবীজি তাকিতে পারতেন আরশে, তেরি মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। على علي سيدنا আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। এক বছর পর স্বপ্নের মাধ্যমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দিদার হয়ে গেল। বোঝা গেল আমাদের সম্পর্ক যদি নবীর সঙ্গে ভালো থাকে, স্বপ্নের মাধ্যমে দেখার সুযোগ বাজান আছে না নাই? আরো জোরে বলেন বাজান আছে না নাই? কারণ নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, স্বপ্নের মাধ্যমে তোমরা যারা আমি রাসূলকে দেখেছো, সত্যি আমি রাসূলকেই দেখেছো। কারণ আমি রাসূলের আকৃতি সুরত শয়তান ধারণ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিরিয়ার মধ্যে ফজর নামাজটা পড়ার পর মালগুলো গুছাইয়া গাটুরি বানাইয়া মদিনার উদ্দেশ্যে আমি বেলাল রওনা দিলাম। সিরিয়া থেকে মদিনার সীমানার মধ্যে যখন আসলাম, মদিনার কিছু মানুষ আমি বেলালের দেখেই জড়াইয়া ধরছে। জড়াইয়া ধইরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওগো নবীর মুয়াজ্জিন, এক বছর পর বুঝি তুমি মদিনাতে আসছো। ওগো বেলাল, এক বছর পর্যন্ত তুমি মদিনা ছাইরা সিরিয়ার মধ্যে কেমনে ছিলা? এক বছর পর্যন্ত তোমার কণ্ঠের আজান শুনি না। তুমি না মসজিদের নববীর মিনারার মধ্যে আজান দিতাম। আজকে আমাদের আজান দিতে হবে, মিনারার ময়দানে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতে হবে। আমার নবীজি রে তুমি যেই ভাবে আজান শোনাইতা, বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল মদিনার ভিতরে আসতে পারে নাই। মদিনার সীমানার মধ্যে আসার পর মদিনার মানুষগুলো বেলালকে জড়াইয়া ধরলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। নবীর মুয়াজ্জিন এসেছে, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল এসেছে। হযরত বেলাল হাউমাউ করে কান্দে। মদিনার মানুষগুলো ডেকে ডেকে বলে, বেলাল তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো, আল্লাহর নবী ইন্তিকাল করেছে, এক বছর গত হয়ে গেছে, এক বছর পর্যন্ত তুমি মদিনার মধ্যেও ছিল না। আমাদের কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? হযরত বেলাল কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলে না, চুপচাপ ডাইরেক্ট আল্লাহর হাবিবের রওজা শরীফের পাশে এসে হাজির হয়ে গেছে। আসিয়া নবীজির সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইবার নবীজির রওজা শরীফ জিয়ারত করার পর যখন বাজান পেছনে গেলেন, মদিনার কিছু মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধইরা কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, বেলাল নবী ইন্তিকাল করেছে, দীর্ঘ এক বছর হয়ে গেছে, এক বছর পর্যন্ত তুমি কেমনে আমাদেরকে সাইরা সিরিয়ার মধ্যে ছিলা? ওরে বেলাল, মসজিদের নববীর মিনারার মধ্যে গিয়ে উঠো, একটু আজান দাও। নবীরে যেইভাবে আজান শুনাইতা, তোমার কণ্ঠের আজান আমরা মদিনার মানুষগুলো শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান হযরত বেলাল ছিলেন কালো রঙের, কিন্তু গলার কণ্ঠের মধ্যে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদের নববীর মধ্যে আযান দিতেন,
মানুষগুলো কান পাইতে আজানটা শুনতো। আহারে আজান যখন বেল্লাল দিতেন, হযরত বেল্লালের আজানটা আল্লাহর আরশ আজিমের মধ্যে সাথে সাথে কবুল হয়ে যাইত। মদিনার লোকেরা ডেকে ডেকে বললেন, বেল্লাল, 1 বছর পর তুমি আসছো, তুমি আমাদেরকে আজান শোনাও। হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, তোমাদের সব কথা রাখতে পারবো, কিন্তু হয়তো এই কথাটা রাখতে পারবো না। মদিনার মানুষগুলো ডেকে ডেকে বললেন, বেল্লাল, আজানের কথাটা কেন তুমি রাখতে পারবে না? হযরত বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন, আজানের মধ্যে আমার মায়ার নবীর নাম রয়েছে। আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? হযরত বেল্লাল ডেকে ডেকে বললেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর নামটা যখন জবান দিয়ে উচ্চারণ করব, আমার মন বলতেছে আমি স্থির থাকতে পারবো না, আমার মন বলতেছে আমি অস্থির হয়ে যাব। এমনও হতে পারে আমি কলিজা পাইটা জমিন থেকে বিদায় হয়ে যেতে পারি। সেই জন্য আপনারা আমার আজানের কথা বলবেন না। আমি আপনাদের অন্য কথাবার্তা রাখবো, কিন্তু আজানের কথা রাখতে পারবো না। মদিনার মানুষগুলো ডেকে ডেকে বললেন, না গো বেল্লাল, তোমার কাছে আমরা আর অন্য কিছু আবদার চাই না, শুধু তোমার কণ্ঠের আজান শুনতে চাই। 1 বছর পর্যন্ত তোমার কণ্ঠের আজান শুনি না। বারবার হযরত বেল্লাল বলতেছে, আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি আজান দিলে আমার বড় কষ্ট হবে, হয়তো কলিজা ফাইটা আমি বেল্লাল মারাও যাইতে পারি। নবীজির সাহাবারা চিন্তা করলেন, বেল্লাল যেহেতু আমাদের কথা শুনে না, রাখে না, আমরা হাসান এবং হুসাইনের কাছে যাই। হাসান হুসাইনকে নবী অনেক ভালোবাসতেন, হাসান হুসাইনকে নবী অনেক আদর করতেন, হাসান হুসাইনকে নবী অনেক মোহাব্বত করতেন। হাসান এবং হুসাইন যদি বেল্লালকে বলে আজান দেওয়ার জন্য, হাসান হুসাইনের কথা বেল্লাল না রাইখা পারবে না। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হাসান এবং হুসাইনকে নবী অনেক ভালোবাসতেন, তারা তো নবীর 2 আদরের নাতি। হাসান এবং হুসাইনকে নবী এতই মোহাব্বত করতেন, নবী আরো বলে গিয়েছেন, আল হাসাইন ওয়াল হুসাইন শাবাবিল জান্নাত। আমাদের নবী বলেন, আমার 2 নাতি হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। সুবহানাল্লাহ কইতেন না? নবী বলেন, হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সরদার হবে। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল মুসলিম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানুষদের সরদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। নবীর মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবেন মহিলাদের সরদার, আর সমস্ত মানুষদের সরদার হবে আমাদের নবীজি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর একটা লম্বা হাদিস, কিয়ামতের দিন আকাশের সূর্যটা মানুষের মাথা, এই মানুষের মাথার মগজগুলো গলে গলে নিচে পড়বে। সমস্ত মানুষগুলো কান্নাকাটি হয়ে আল্লাহ শুরু করে দিবে। ওই দিন সবাই মিল্লা হযরত আদম নবীর দরবারে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কাছে যাবে? আদম নবীর দরবারে গিয়ে বলবে, ও আদম সফিউল্লাহ, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমরা সূর্যের তাপ আর সইতে পারতেছি না, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না, আমরা তো আর পারতেছি না। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো, কারণ আল্লাহ আপনাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে জায়গা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আপনি আমাদের জন্য সুপারিশ করেন। হযরত আদম সফিউল্লাহ তখন বলবেন, লাস্তুলাহা, আমি জান্নাতে সর্বপ্রথম গিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমাদের জন্য আজকে এই ময়দানে আল্লাহর কাছে কোন সুপারিশ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলবে, তাহলে আমরা কার কাছে যাব? হযরত আদম সফিউল্লাহ বলবেন, তোমরা ইব্রাহিম নবীর দরবারে যাও। ইব্রাহিম নবীর সঙ্গে আল্লাহর সম্পর্ক বড় ভালো, কারণ ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবীরে কি বলা হয়? খলিলুল্লাহ।
খলিলুল্লাহ মানে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ ইব্রাহিম নবীরে পরীক্ষা করেছিলেন, পরীক্ষার মধ্যে তিনি পাস করেছিলেন। আল্লাহ কিভাবে পরীক্ষা করেছিলেন? আল্লাহ ইব্রাহিম নবীরে বলেছিলেন, ইব্রাহিম, সবচাইতে তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবান করো। আপনারা হয়তো জানেন আল্লাহর রাস্তায় দুম্বা কুরবানি করলেন, কবুল হলো না। অনেক কিছু আল্লাহর রাস্তায় দান করলেন, কোন দান আল্লাহর দরবারে কবুল হলো না। আল্লাহ শুধু বারবার এটাই বুঝাইতে চাইতেছেন, সবচাইতে তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় দান করো। শেষ পর্যন্ত উনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনারে নিয়া ছুরি দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গলার মধ্যে ছুরিও চালাইছিলেন। জোরে বলুন সুবহান। যেই দিন সন্তানের গলার মধ্যে ছুরি চালাইছেন, ওই দিন আল্লাহ ইব্রাহিম নবীর প্রতি এত খুশি হয়েছিল, এত রাজি হয়েছিল। আল্লাহ বলে, ইব্রাহিম, তোমার এক পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষার মধ্যে স্ট্যান্ড করছো। জোরে জোরে কোন সুবহান। রা ইব্রাহিম, এতদিন তুমি শুধু ছিলা ইব্রাহিম, আজ থেকে তুমি হয়ে গেলে খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু। ইব্রাহিম রে, তুমি আমি আল্লাহর বন্ধু হয়ে গেছো। আর আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলা হয় তাকে, আল্লাহকে যিনি আল্লাহ নিজে যাকে খুশি করবেন তিনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ, আর আমাদের নবীকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলা হয় তাকে আল্লাহ যারে খুশি করবেন, অর্থাৎ আল্লাহ আমাদের নবীকে খুশি করতে গিয়া যা যা কিছু করা দরকার কিয়ামতের ময়দানে সহ আল্লাহ আখিরাতের প্রত্যেকটা ঘাটে ঘাটে তার বন্ধুরে খুশি করতে যায় যা কিছু করা দরকার আল্লাহ তাই করবেন। জোরে বলুন সুবহান। কিয়ামতের ময়দানে হযরত আদম নবী ডেকে ডেকে বলবেন, তোমরা ইব্রাহিম নবীর দরবারে যাও। সবাই ছুটে যাবেন ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে। ইব্রাহিম নবীর দরবারে গিয়ে বলবেন, গো ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। ইব্রাহিম নবীও বলবেন, লাস্তুলাহা, তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না। সবাই ডেকে ডেকে বলবেন, গো খলিলুল্লাহ, ওগো ইব্রাহিম নবী, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে একটা সন্ধান দেন, কার কাছে গেলে আজকে কে সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন? ইব্রাহিম নবী বলবেন, তোমরা মুসা কালিমুল্লাহর দরবারে যাও, কারণ মুসা নবী আল্লাহর হুকুমে যখন তুর পাকারে যাইতেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর সঙ্গে কথাবার্তা বলতেন। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ বড় মোহাব্বত করতেন। তিনি যদি তুর পাহাড়ে যাইতেন আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু মুসা নবী কোনদিন আল্লাহরে দেখেন নাই। আর আমাদের নবীর বেলা দেখেন, আল্লাহ আমাদের নবীরে দাওয়াত করছে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু দাওয়াতই করেন নাই, আল্লাহ জান্নাত থেকে বুরাক পাঠায়া দিলেন, রফরফ পাঠায়া দিলেন, আল্লাহ বাহন পাঠাইয়া আল্লাহর বন্ধুকে দাওয়াত কইরা আল্লাহর মেহমান বানাইলেন। জোরে বলুন সুবহান। আল্লাহ কোন নবী রাসূলরে মেরাজের মধ্যে নেন নাই, আমাদের নবীরে শুধু কি করছেন? দাওয়াত করে মেরাজ নিয়েছেন। মেরাজ থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, আমাদের রাসূলকে যদি আল্লাহ বেশি না ভালোবাসতেন তাহলে আল্লাহ আমাদের নবীকে কোনোদিন মেরাজের মধ্যে নিতেন না। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, রজব মাসের চাঁদ উঠছে কিনা জানি না, রজব মাসের চাঁদ উঠে গেছে। এই রজব মাসের চাঁদ উঠে গেলে আমাদের নবী চাঁদ দেখা মাত্র একটা দোয়া করতেন, সারা মাস একটা দোয়া করতেন। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন না? আপনারাও যারা পারেন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের বরকত দেন এবং হায়াতের মধ্যে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। জোরে জোরে বলুন সুবহান। কারণ রজব মাসের চাঁদ উঠে গেলে মাহে রমজান মাস আর বেশি দিন বাকি থাকে না। এটা তো রজবের চাঁদ, তারপরে শাবান। শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমরা শবে বরাতের নামাজ পড়ব। এরপরে যেই চাঁদ, ওই চাঁদরাই মাহে রমজানের চাঁদ। আলহামদুলিল্লাহ বলবেন না?
এই রজব মাসের 26 তারিখ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীরে কেন মেরাজে নিলেন এটারও একটা মজার ঘটনা আছে, আমি একটু বলে যাই। নবুয়তের 10ম বছরে নবীর এক চাচা ছিলেন, ওনার নাম ছিলেন আবু তালেব। নামটা কি? আবু তালেব। নবীর অনেক মায়া করতেন, নবীকে অনেক ভালোবাসতেন, নবীকে বাবার মতন পাহারা দিয়ে রাখতেন। জোরে বলুন আল্লাহু আকবার। যতদিন আবু তালেব পৃথিবীর মধ্যে ছিলেন, মক্কার কোন কাফের নবীর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করতে পারে নাই। আবু জাহেল চাইছেন আবু তালেব মারার, আবু জাহেল চাইছেন নবীরে কিছু কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আবু তালেবের জন্য আবু জাহেল বেশি সুবিধা করতে পারে নাই। আবু তালেব বলছিলেন, আবু জাহেল মন্ডা চাইলে কালিমা পড়ো, মন্ডা না চাইলে কালিমা পড়া কোনো দরকার নাই। মনে করো না আমার বাতিজার মা নাই, মনে করো না আমার বাতিজার বাবা নাই, মনে করো না আমার বাতিজা এতিম, আমি আবু তালেব আছি, আমি তার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলতেন, বাতিজা মুহাম্মদ তুমি কালিমার দাওয়াত দাও, কেউ যদি বাধা দেয় আমারে বইলো, কেউ লাগবে না, আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। নবুয়তের 10ম বছরে নবীজির আদরের চাচা আবু তালেব মারা গেলেন। নবীজির মনটা বাজান ভেঙে গেল। বুঝে নাই তো বাজার নবী কেমন কষ্ট পাবেন। আবু তালেবের মৃত্যুর 3 দিন পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম বিবি, আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। বাজান 3 দিনের ব্যবধানে নবী 2টা মানুষ হারাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কষ্ট বাজান বেড়ে গেছে, কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা নবীরে এত মোহাব্বত করতেন। যেই পাহাড়ের মধ্যে বাজান কুরআন শরীফ নাজিল হয়েছিল, ওই পাহাড়টাকে বলা হয় জাবালে নূর। বর্তমানে বাজান হাজী সাহেবেরা জাবালে নূরের উপরে উঠার বাজান চেষ্টা করে উঠতে পারে। ওই পাহাড়ের মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিরে খাবার দিয়ে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত রাত্রির বেলা করে না আসতেন, ততক্ষণ পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না। রাত্র 2টা 3টা 4টা বেজে যাইত, আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমাইতেন না। নবী আয়েশা ডেকে ডেকে বলতেন, খাদিজা এত রাত্রি হয়ে গেছে, এখনো তো আপনি ঘুমান নাই, আপনার কি ঘুম আসে নাই নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা জবাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় লাগে, মক্কার কাফিরগুলো না জানি কোন সময় আপনার উপরে আক্রমণ চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে এত ভালোবেসেছিলেন, যেই দিন আম্মা জান খাদিজাতুল কুবরা মারা যাবেন, ওই দিন আল্লাহর নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছেন। নবী বুঝতে পেরেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা বড় কষ্ট হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আপনার নবী, আমার নবী ডেকে ডেকে বললেন, খাদিজা বুঝতে পেরেছি আপনার বুঝে কোন সাকারাতুল মউত। ও খাদিজা, মৃত্যুর সঙ্গে আপনি লড়াই করতেছেন। ও খাদিজা, আপনার যদি কিছু চাওয়ার থাকে আপনি আমার কাছে বলতে পারেন, আমি আমার আল্লাহর কাছে বলবো। আমি হইলাম খাদিবুল্লাহ, আমি আল্লাহর কাছে যা চাবো আমার আল্লাহ আমারে তাই দিবে। আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলেন, না গো নবী, না কোনো কিছু চাওয়ার নাই। আপনার নবী, আমার নবী ডেকে ডেকে বললেন, খাদিজা মক্কার আপনি একজন ধনী মানুষ ছিলেন। এক সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বাজান একজন ধনী মানুষ ছিলেন। যেই দিন নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরারে বিবাহ করেন, ওই দিন নবী বলেছিলেন, খাদিজা তোমার ধন সম্পদগুলো আমি দ্বীনের কাজে ব্যয় করে দেব। আম্মা জান খাদিজাতুল কুবরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকার কোনো দরকার নাই, পয়সার কোনো দরকার নাই,
আমার মাল দৌলতের কোনো দরকার নাই, আমার ধন সম্পদের কোনো দরকার নাই। নবী গো, আমি খাদিজাতুল কুবরা যদি আপনারে পাই, আমি খাদিজার জীবনটা জমিনের মধ্যে ধন্য হয়ে যাবে। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজাতুল কুবরা বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং একদিন খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। জোরে বলা যাবে নি মারহাবা। আল্লাহ কাউকে সালাম দেন। হুজুর, আমার মন বলতেছে আপনার চাদরটা যদি আমার গায়ে থাকে, পরকালে আমার আর কোনো টেনশন থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, খাদিজা ঠিক আছে, আর কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। খাদিজাতুল কুবরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন কবরের মধ্যে শোয়ানো হবে, দাফন করার পর যদি সবাই বাড়ির মধ্যে চলে আসে, ওগো নবীজি, হুজুর আসতেছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা গোলাম জিলানী পীর সাহেবলা হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পান্ডুগড় দরবার শরীফের পীর সাহেব হুজুর এসেছেন। আমরা সবাই খুশি না বেজার? আমরা যদি বেশি খুশি হয়ে থাকি, যারা বাহিরে আছেন, আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক কষ্ট করতে হয়, একটা মাহফিল করতে গেলে অনেক মেহনত করতে হয়। আপনারা এই বছর বড় চমৎকার করে মাহফিলটার আয়োজন করেছেন। আপনারা যারা বাহিরে আছেন, মেহেরবানি করে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি 2 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতেছেন, হুজুর, আমি যদি কবরে চলে যাই, মুনকির নকিরদের জবাব যদি না দিতে পারি, আপনি আমার একটু সহযোগিতা করবেন। আম্মা জান খাদিজাতুল কুবরা যখন মারা গেলেন, আল্লাহর হাবিব বললেন, সাহাবারা, আমার খাদিজাকে যখন সাদা রঙের কাপড় পরানো হবে, কাফনের কাপড়, আমার চাদরটা কাফনের কাপড়ের সাথে দিয়ে দিতে বইল। জোরে বলুন সুবহান। জানাজার নামাজ দিয়ে যখন কবরের মধ্যে দাফন করা হলো, সাহাবারা আসেন নাই, নবী তো আসে না, নবীজি কাঁদতেছে। আল্লাহ বলে, বন্ধু কাইদেন না, আপনি হয়তো মনে করতেছেন খাদিজাতুল কুবরা যদি জবাব না দিতে পারে ফেরেশতাদের, আপনি সহযোগিতা করবেন। আপনার সহযোগিতা করতে হবে না। খাদিজাতুল কুবরা যদি জবাব না দিতে পারে, এটা স্বয়ং আমি আল্লাহ জবাবগুলো দিয়ে দিব। জোরে বলুন সুবহান। 3 দিনের ব্যবধানে নবী 2টা মানুষ হারাইলেন, চাচা আবু তালেব, 2 নাম আমার আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপর নবী তায়েফে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষগুলো পাথর মারলো নবীকে, তায়েফের জমিনের মধ্যে রক্তাক্ত করলো। নবীর মন ভালো না। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধু অনেক কষ্টে আছে। জিবরাইল, আমার বন্ধুর চাচা আবু তালেব মারা গেছে, আমার বন্ধুর বিবি খাদিজাতুল কুবরা মারা গেছে, আমার বন্ধু তায়েফে পাথরের আঘাত খেয়েছে। জিবরাইল রে, আমার বন্ধুর আমি অনেক ভালোবাসি, আমার বন্ধুরে গিয়ে বলো আমি আল্লাহ আমার বন্ধুরে দাওয়াত করলাম। জোরে বলুন সুবহান। সেই জন্য আমাদের নবীকে আল্লাহ কি করেছেন? মেরাজের মধ্যে নিয়েছিলেন, দাওয়াত করেছিলেন। তবে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা কোরআন হাদিস ভিত্তিক চলাফেরা করব, নবীকে অনুসরণ করব, নবীর সুন্নতগুলো আঁকড়ে ধারণ করব। আজকের মাহফিলটা যারা আয়োজন করেছেন, আল্লাহ যেন আয়োজনটা কবুল করেন, সকলে বলে আমিন।